হাজবেন্ডের বার্থডের জন্য বেশ অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, তবে সব কিছুর ভিডিও নিতে পারিনি। যেহেতু অনেকগুলো রান্না করেছিলাম তাই ভিডিও শ্যুট করতে গেলে অনেক টাইম লেগে যেত। এখন আমি প্রথমেই বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসের জন্য বাসমতি রাইস আগে থেকে আমি 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন লবণ আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, অল্প একটু লেবুর রসও দিয়েছি। রাইসটা সেদ্ধ হতে হতে আমি এদিকে পনিরের রেসিপিটা করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। লবণটা দিলাম যাতে পনিরগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। এরপর পনিরগুলো সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছিল, একসাথে অনেকগুলো রান্না করলে যা হয় আর কি। এদিকে চাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমি এখন ভাতটা নামিয়ে নিলাম একটা ফুটোযুক্ত থালার মধ্যে যাতে পুরো ফ্যানটা ঝরে যায়। পনিরটা ভেজে আমি এখন নুন জলের মধ্যে তুলে রাখছি। একটু গরম জল করেছিলাম, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে পনিরগুলো তুলে রাখছি যাতে পনিরটা শক্ত না হয়ে যায়। এইদিকে কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি কাজু এবং কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। প্রথমে গাজর বিনসগুলো দিয়েছিলাম, ক্যাপসিকামটা একটু পরে দিয়েছি। সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো রাইসটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। এখন রাইসটা দেখতে একটু জলজলে লাগছে, কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখবে একদম ঝরঝরে হয়ে গেছে। আমি এখানে খানিক পনিরও অ্যাড করেছি। পনিরটা না দিলেও হয়, তবে পনির যেহেতু ছিল তাই আমি পনিরটাও দিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি একটা ফ্রাইড রাইসের মশলা, যেটা আমি দোকান থেকে কিনে এনেছি। এই মশলাটা দিলে ফ্রাইড রাইসটা খেতে অনেক টেস্টি হয়, গন্ধটাও অন্যরকম হয়ে যায় আর দেখতেও অনেক সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতো। যাই হোক, ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি এবং টমেটো কুচি। সমস্ত কিছু ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়ে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। ও হ্যাঁ, অল্প একটু চারমগজ এবং কাজুও দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি। তো যাই হোক, সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। এরপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এটা আমি পনিরের রেসিপির জন্য পেস্টটা করেছিলাম। তারপর আমি আরও অনেক কিছু রান্না করেছিলাম, যেমন ওই ধরো 6 রকমের ভাজা করেছিলাম, এছাড়াও করেছিলাম চিংড়ি মাছের একটা রেসিপি। এই সমস্ত কিছু করতে করতে আমার বেশ অনেকটা টাইম লেগে গিয়েছিলো, আর মাঝখানে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। আর তার সঙ্গে আমি দোকান থেকে 5 রকমের মিষ্টি, দই এগুলো আনিয়েছিলাম এবং বাড়িতে পাঁপড় ভাজা করেছিলাম। আমার আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম। আর এইভাবে আমার সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে। হয়তো রান্না করতে একটু কষ্ট হয়, কিন্তু যখন এরকম থালাটা সাজানো দেখি তখন মনটা আনন্দে ভরে যায়। ভিডিওটা এই অবধি ছিল। তোমরা সকলে ভালো থেকো, টাটা।